ভিডিওটার মাঝখানে হালকা একটু বিরক্ত করি। তোমরা তো অনেকে বলবা যে ভাই আপনি বারবার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের কথা কইতেছেন কেন, কুয়েটে তো ভাই জাস্ট এমসিকিউ আসবে। বাট কথা হচ্ছে আমি এটা নিয়ে অনেকবার ভিডিও বানাইছি, তো তাই এরকম করে বলিনি, আলাদা করে অ্যাড করতেছি। কুয়েটে পার এমসিকিউ নাম্বার কিন্তু 6 করে, 1 নাম্বার করে না। তার মানে এটা ভাবার কোনো কারণ নাই যে পিলির এমসিকিউ আর এইচএসের এমসিকিউ যেগুলো 1 নাম্বারের থাকে ওরকমই কুয়েটে আসবে না। তুমি যদি বুয়েটের একটা রিটার্নের কোশ্চেন জাস্ট 3 আঙ্গুল জায়গাটাও যদি সরায় নাও, এটা রাফ করার সামান্য একটু কোশ্চেনের আশপাশের জায়গা দিয়ে 5টা অপশন অ্যাড করে দাও, ওইটাই কিন্তু ভাই তোমার কুয়েট ভর্তি পরীক্ষার একটা এমসিকিউ। তার মানে তোমার প্রিপারেশন কিন্তু ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে নিতে হবে। ওইখানকার রিটার্নগুলাই তোমাকে এমসিকিউ প্যাটার্নে সলভ করে দেখা লাগবে। তুমি দেখবে আমাদের প্রত্যেকটা ক্লাসে আমি কিন্তু দেখাই দিছি যে এই জিনিসটা যদি তোমার একটা 6 মার্কের এমসিকিউ আকারে আসে, তাহলে এইখানে রাফ করতে হবে, এরকম অপশন আসতে পারে। আমি কিন্তু দেখাই দিছি যেগুলো যেগুলো আসার চান্স আছে, তো ওইগুলোও দেখতে হবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম 1 মার্কের এমসিকিউগুলোও দেখে যেতে হবে, কারণ 1 নাম্বারের এমসিকিউতে অনেক সময় বুয়েটে বা আগে সিকিউরিটিতে দেখা যেত যে একটু বড় এমসিকিউ দিয়ে দেয়। তো ওই ধরনের সব এমসিকিউ কিন্তু তোমার কুয়েটের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রেখো। প্রিপারেশন কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের A to Z নিতে হবে। শুধুমাত্র এমসিকিউ পড়ে গেলে কিন্তু ভাই কিচ্ছু মিলবে না, ঠিক আছে?